হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমনা বলছি ইউকে থেকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ঈদের পরে অনেক দিন রেস্ট করলাম। ঈদের দৌড়াদৌড়ি রমজান মাস নিয়ে একটু বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, সেজন্য কয়েকদিন একটু রেস্ট করলাম, কোনো ব্লগ দেইনি। তো আজকে আপনাদের উদ্দেশ্যে একটি নতুন ব্লগ শেয়ার করছি। তো এখন আমি কভেন্ট্রিতে গিয়েছিলাম, অনেক তো মাংস খাওয়া হয়েছে রমজান মাস আর ঈদ নিয়ে, খুব খাওয়া দাওয়া করেছি। তো ভাবলাম এখন তো একটু ভেজিটেবলস খেতে হবে। তো ভেজিটেবল কিনতেই আমি কভেন্ট্রিতে গিয়েছিলাম। আর অনেক দিন সকালবেলা কফি খাওয়া হয় না, যেহেতু দীর্ঘ এক মাস রোজা ছিল। তো একটা আমি এক্সপ্রেসো কফি নিয়ে নিলাম ম্যাকডোনাল্ডস থেকে। তারপরে ভেজিটেবল কিনে আজকে ভেজিটেবল দিয়ে শুটকি রান্না করব, যেটা আমরা খেতে খুবই পছন্দ করি। আজকে হচ্ছে সিম কিনে নিয়ে এসেছি, আরও অনেক সবজি কিনে নিয়ে এসেছি। যেহেতু আমি ওখানে গেলে একটু বেশি পরিমাণে সবজি কিনি, তো হাত একদম আটকা ছিল, তাই আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ইনশাল্লাহ নেক্সট টাইম করব। তো আজকে রান্না করছি সিম আর শুটকি দিয়ে, শুটকির লাড়া, যেটা আমাদের নরসিংদীতে খেতে সবাই অনেক পছন্দ করে। আর মাছ মাংস খেতে সবসময় এত ভালো লাগে না, শুটকিটা খেতে খুবই ভালো লাগে। তো আমি একদম সিম্পল রান্না বান্না করি, আমি তেমন কোনো মশলাই কোনো কিছুতে দেই না। তো শুধু হলুদ মরিচ আর একটু আদা রসুন বাটা আর আস্ত রসুন দিয়েছি। যেহেতু শুটকিতে রসুনটা সবসময় বেশি লাগে। আর রান্না করব অল্প পরিমাণে, আমার বাচ্চারা তো শুটকি খায় না, আমি আর আমার হাজব্যান্ড খাবো। আর এটা বাসি হলে খুব একটা মজাও লাগে না খেতে, সেজন্যই অল্প পরিমাণে রান্না করছি। তো শুটকি আর একটু আলু দিয়ে আর হচ্ছে দিচ্ছি হলো সিম দিয়ে রান্না করছি শুটকির লাড়া। সেজন্য শুটকির পরিমাণটাও কম, যেহেতু সবজিটাও অল্প নিয়েছি, যাতে গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, সেজন্য এটা রান্না করছি। আর এখন একটু ওয়েদারটাও চেঞ্জ হয়ে আসছে, হালকা হালকা ঠান্ডা আবার গরম দুটো মিলিয়ে কিন্তু সবজি আর শুটকির লাড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি এখন সিম আর আলুগুলো দিয়ে দিচ্ছি। এটা রান্না করা কিন্তু খুবই ইজি, যারা রান্না না করতে পারে তারাও কিন্তু এটা রান্না করে খেতে পারবে। আর খেতে কিন্তু অসম্ভব মজা, সেটা যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবেন যে খেতে কেমন লাগে। তো এই তো আজকে এই অল্প রান্না বান্নাই করব, আর তার সাথে আপনাদেরকে আরও একটা কিছু কথা বলবো, কারণ আমার শরীরটাও খুব একটা ভালো নেই, সেজন্য কয়েকদিন ক্যামেরাই হাতে নিতে পারিনি যে আমি কিছু ক্যামেরা বন্দি করব বা আপনাদের সাথে কোনো একটা ব্লগ শেয়ার করব। তো সেটা আর করা হয়নি, কেন জানি না। ইদানিং প্রায় সময়ই আমার শরীর খারাপ থাকে। আসলে ইউকে থেকে ঠান্ডাটাই যাচ্ছে না, সেজন্যই মনে হয় কয়েকদিন পর পরে অসুস্থ হয়ে যাই। তো নামানোর আগে আমি একটু কাঁচা রসুন আর কাঁচামরিচ একসাথে থেতলে শুটকির উপরে দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু শুটকি রান্না করলে তার ঘ্রাণটা দ্বিগুণ হয়, আর খেতে কিন্তু ভীষণ মজা হয়। এখনও হয়নি, আরও একটু এটা ভাজা ভাজা হবে, তাহলেই হয়ে যাবে আমার শুটকির লাড়া। আর সিম দিয়ে এটা কিন্তু খেতে মজা, এটা তো আগেই বলেছি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আজকে কোনো মাছ মাংস রান্না করিনি, শুধু শুটকি রান্না করেছি, আর হচ্ছে ভেন্ডি রান্না করেছি, ভেন্ডি ভাজি যেটা, বা ঢেঁড়স ভাজি। আর বাচ্চাদের জন্য তো আলাদা খাবার, সেটা তো যখন ওরা খাবে ওদের ইচ্ছে মতন রেডি করে দিব। তাই দেখা যায় সবসময়ই অসুস্থ বা টায়ার্ড থাকার কারণে এই কয়েকদিন ভিডিও করা হয়নি, আর আপনাদের সাথেও আপলোড করা হয়নি। তো এই তো হয়ে গেল আমার শুটকি রান্না করা, খুবই মজা ছিল খাবারটা। আর এটা খেলে কিন্তু মুখে রুচি আবার ফিরে আসবে, আর এই মাছ মাংস থেকে একটু মুক্তি পাওয়া যাবে। আর রান্না করাটা তো ইজি, আপনারা দেখলেনই। আর এখানে ছোট ছোট করে ভেন্ডি কুচি করে নিয়েছি, পেঁয়াজ আর মরিচ দিয়ে একদম সাদা ভাজি করছি। আজকের খাবার এটাই। তো আমার রান্না বান্নাও এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।